তো হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো আমার বরের খুব পছন্দের একটা রেসিপি, দই কাতলা। আর এখানে আমি ফড়ঙে দেওয়ার জন্য সব মশলা রেডি করে নিয়েছি। আর এই যে এখানে আমি নিয়ে চলে এসেছি কাতলা মাছ, আর তার উপরে দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়ো, লেবু আর নুন, আর সাদা তেল দিয়ে দেবো অল্প পরিমাণে, আর মেখে সাইডে রেখে দেবো। আর এই যে এখানে আমার তেল গরম হয়ে গেছে, সব মাছগুলোকে আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নেবো, বেশি কড়া করে ভাজবো না, কারণ বেশি কড়া করে যদি ভাজি তাহলে মাছটা দই কাতলার সেই স্বাদটা আসবে না, ওই জন্য আমি হালকা করে ভেজে নেবো। আর এখানে আমার সব মাছ ভাজাগুলো রেডি হয়ে গেছে, আমি তুলে রেখে নেব। আর এই যে এখানে পোস্ত আর কাজুর একটা পেস্ট বানিয়ে নেব। আর এই যে এখানে তেল গরম হয়ে গেছে, আবার ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, জিরা। আর এটাকে আমি হালকা করে সব নাড়াচাড়া করে নেব। এই দেখো এখানে আমার এগুলো সব ভাজা হয়ে যাবে। তারপর দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা, তারপরে দিয়ে দেবো আমি মশলা বেটে রেখেছিলাম, মশলা বাটা দিয়ে দিয়েছি। আর এই যে কাজু আর পোস্তুর পেস্টটা ওইটাও দিয়ে দেবো। তারপর দিয়ে দিলাম টক দই, আবার নাড়াচাড়া করলাম, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এই স্বাদটাকে ব্যালেন্সে আনার জন্য আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। আর একে একে সব মাছগুলো আমি ছেড়ে দিলাম ওই গ্রেভির মধ্যে, আর উপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তারপর আমি 4 থেকে 5 মিনিট ফোটাবো, যেন গ্রেভিটা একটু মোটা মোটা হয়ে যায়। তারপর আমি এই যে নামিয়ে নেব। রান্নাটা নামানোর পর দিয়ে দেবো আমি গরম মশলার গুঁড়ো, আর 1 চামচের মতো ঘি আমি আগেও দিয়েছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। এই যে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। তো চলো, আমার দই কাতলা রান্না পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো সেই একটা সুগন্ধ বেরোচ্ছে, আমার আর মনটা মানছে না, তো আমি এখন খাই। তো তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।